আজকে না আমি মজার মজার অনেকগুলো রান্না করব। তো মজার রান্নাগুলো কি করব জানতে হলে তোমাদের আমার পুরো মিনি ব্লগটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিষ্টি দেবু। তোমরা সকলে কেমন আছো? আমি তো খুব ভালো আছি। এখানে দেখো কমলি শাক আমার কাটতে বসে গেছি। আর এখানে যে এই সবজিগুলো আমার কাটা দেখছো, এগুলো আমি আগের দিনই কেটে ধুয়ে রেখেছিলাম। কচু শাকটা শুধু আজকে সিদ্ধ করেছি। আবার এখানে নুন হলুদ দিয়ে গ্যাস কমিয়ে কচুরলতিটা আগে ভেজে নিয়েছি। উচ্ছে আর বেগুনটা ওই যে ভাজা হয়ে গেল। আর একদিকে বসিয়ে দিয়েছি কচুর শাক, একদিকে কমলি শাক। তো কচুর শাক আর কমলি শাকও আমার রান্না হয়ে গেছে। আর কচুরলতিটা ভাবছি আজকে একটু নতুনভাবে খাবো, যেহেতু শুধু নুন হলুদ দিয়ে ভেজেছি। এখানে রসুন আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর কাঁচা তেল, নুন আর পেঁয়াজ আর একটু লেবু দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম, মানে খাওয়ার সময় আর কি মেখে নেব। তো এখানে খাবারটাই যে আমার গোছানো হয়ে গেছে, যে আমার বাবান খেতে বসে পড়েছে। আমার থালাটা গোছানো কেমন হয়েছে তোমরা বলো। খাওয়া দাওয়া করে এখন বাজে 3টে। তো এখন ভাবছি একটু বেরোবো। তো রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়ে মনে পড়েছে সকালবেলা না আমি কয়েকটা গাছের ডাল কেটে রেখেছিলাম, ওইগুলো পরে বেলার দিক করে বসাবো। তো একদম ভুলে গেছি। তো রেডি হয়ে তো সময় দেখছি অনেকটা আছে, তো চলো গাছের ডালগুলোই যে বসিয়ে দিই। গাছের ডালগুলো আমি বসাতে চলে এসেছি। আর আমার বাবা নিজে পড়তে গেছিলো, আসছে। আর বাবা এসে দেখে বলছে, মা জামাটা পরে তোমাকে খুব সুন্দর লাগছে। আর বলার কারণ কি, এই যে জামাটা আমি পরেছি, এই জামাটা আমার ক্লাস যখন আমার বাবান অনেক পরে তখনকার আমার এই জামাটা। তখন তো আমি খুব রোগা ছিলাম, মাঝে গলু গলু হয়ে গেছিলাম, তো জামাটা আমার রাখাই ছিল। এখন আবার দেখছি গায়ে জামাটা হচ্ছে। তো এই জামাটা আমার বাড়িতে ছিল না, মানে বাপের বাড়িতে ছিল। সেদিন বাপের বাড়িতে গেলাম পরে, তো আলমারি খুলতে জামাটা আমার চোখে পড়ে গেল। তারপর দেখে আমার ভাবছি তাহলে যাই বাড়িতে নিয়ে যাই, একদিন পরা যাবে। আর কোনো জিনিস না আমার নষ্ট করে, জামা কাপড় হোক যাই হোক, আমি নষ্ট জিনিসটা একটু কম করি। মানে কোনো জামা কিনলাম তো কদিন পরলাম, পরে আবার ওটা ভাঁজ ঠাজ করে গুছিয়ে রেখে দিই, মানে পুরো নষ্ট করে জিনিসটা ফেলে দিই না। মানে আমার ছোটোখাটো জিনিসও আমি খুব গুছিয়ে যত্ন করে রাখি, অনেক দিনকার জিনিস। এখানে দেখো বিকেল এখন 4টে বাজে। বাবান বললো, মা তাহলে একটু চা করো। চা খেয়ে আমরা দুজনে মিলে বেশ খানিকক্ষণ ধরে গল্প করি। মানে যখনই চা খেতে বসি আমরা গল্প করবোই, কেননা বাবান তো পড়তে ঠড়তে বসে। বাবানের সঙ্গে আমার সেইভাবে একটা সবসময় কথা বলা হয় না, কিন্তু এই চা খেতে বসে আমরা দুজনে বেশ খানিক গল্প করি। চা খাওয়ার পরে দেখছি অনেক বেলা হয়ে গেছে। এখন তো বেরোলে তো সন্ধে হয়ে যাবে, তাহলে সন্ধে দিতে হবে। তাহলে জামা কাপড় ছেড়ে ঘরের সন্ধেটা আমি দিয়ে নিলাম। আর আমি মনসা মন্দির আছে এখানে আমাদের, আমি রোজ সন্ধ্যেবেলায় ধূপকাঠি মোমবাতি দেখাতে চাই। ওই ধূপকাঠি মোমবাতি দেখিয়ে এখন আমি ভাবছি মুদিখানার কয়েকটা জিনিস কিনতে হবে। আর আগে না দুবেলাতেই সন্ধে দিতে আসতাম, তো সকালবেলাটা এখন আর হয় না, তাই আমি এখন একবেলায় সন্ধে দিতে আসি। আর সপ্তাহে তো 2 দিন আমি মনসা পুজোও দিই, কোনো সপ্তাহে 2 দিন দিই, কোনো সপ্তাহে 1 দিন দিই, শনি মঙ্গলবার করে। এই যে মুদিখানা জিনিস কিনে নিয়ে বাড়ি চলে এলাম। তারপরে ফোনের সামনে এসে একটু ঢং করতে লেগে গেলাম। আর দুপুরে যে এত কিছু রান্না করেছি না, তবে বলে না মাছে ভাতে বাঙালি, একটু মাছ না হলে যেন ঠিক ভালো লাগে না। রান্নাগুলো প্রত্যেকটাই খেতে ভালো হয়েছে। তো ওইগুলো ফ্রিজে রেখে দিলাম। বাবানকে জিজ্ঞাসা করলাম কী করবো, বাবান বলল, মা তাহলে একটু মাছের ঝোল করে নাও। তাই যে কুমড়ো আলু দিয়ে আমি মাছের ঝোলটা করে নিয়েছি। এখানে জিরে লঙ্কা বাটা দিয়ে মাছের ঝোলটা করবো। এই মাছের ঝোলটা না আমার বাবান খুব ভালো খায়। আর কিছু বেশি আর তো এই রাতের বেলা আর কি রান্না করবো, মাছটাই যেহেতু করিনি দুপুরবেলায়, তা এখন ভাবলাম মাছের ঝোলটাই করে নিই। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো